আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে শিশুকাল থেকে নিয়ে তিল তিল করে বড় করে তুললাম। তুমি যখন তোমার যখন যুবক বয়সে তুমি উপনীত হয়েছো, এই অবস্থায় এসে তোমার করবার মতো যে কাজগুলি ছিল, তোমাকে আমি খামোখা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দেই নাই। তোমাকে আমি একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। বান্দারে, তুমি যখন সেই উদ্দেশ্যের পরিপন্থী কাজ করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন আক্ষেপ করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, তোমাদেরকে তিল তিল করে বড় করে তুললাম, কিন্তু তোমাকে কি এমন পেয়ে বসলো? তুমি কার মহব্বতে পড়ে, কিসের মহব্বতে আমি রবকে ভুলে গিয়ে তুমি দূরে থাকার চেষ্টা করতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মানুষ দুনিয়াতে আসবে, কিছুদিন ঘোরাফেরা করবে, তার প্রয়োজন অনুযায়ী রোজগার করবে, বাড়ি করবে, গাড়ি করবে, বিশাল অর্থের প্রাচুর্য তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বান্দাকে তৈরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ও বান্দা, তোমাকে দুনিয়াতে খেল তামাশার বিষয় বস্তু করে আমি তোমাকে পাঠিয়ে দেই নাই। তোমাকে দুনিয়াতে যে উদ্দেশ্য করে প্রেরণ করেছি, আল্লাহ তাআলা বলেন যে তোমাকে কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য তোমাকে প্রেরণ করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করছে? উদ্দেশ্য বলে দিয়েছে যে আমরা মানুষরা দুনিয়াতে আসবে আর রবের ইবাদত করবে। শুধুমাত্র এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। বন্ধুগণ আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে নির্দিষ্ট একটা কাল অবধি রেখে তারপর আবার দুনিয়া থেকে বিদায় করে যখন নিয়ে যাবেন, আমাদেরকে যখন পরকালে নিয়ে যাবেন, তো আমাদের এই দুনিয়াতে যত কিছু করেছিলাম সব কিছুর হিসেব আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নববীর মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। এই দুনিয়াটাকে তোমরা যেই কাজে ব্যবহার করো না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র মাত্র। এখানে তোমরা শস্য বপন করবে, সেই শস্য রোপণ করবে, এর আবাদ থেকে যে মৌসুম তোমরা উঠাবে, কিয়ামতের ময়দানে তোমরা এসব ভোগ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করে বান্দার উদ্দেশ্য বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বান্দা দুনিয়াতে কেন এসেছে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। দেবার পর মানুষরা আল্লাহ তাআলার কথা মতো দুনিয়াতে যখন জিন্দেগি পরিচালনা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমাকে পেতে চাও, দুনিয়াতে তুমি যদি আমাকে পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ঘোষণা করে দিবার জন্য বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, দুনিয়ার কোন মানুষ যদি আমি রবকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা শিখাই দিতেছেন, কি শিখাই দিলেন? যে আমি রবকে যদি কেউ ভালোবাসতে চায়, পেতে চায়, তাহলে যেন সেই ব্যক্তি কাকে ভালোবাসে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর যদি আপনাকে ভালোবাসে তাহলে আমাকে হয়ে যাবে, আমাকে পেয়ে যাবে। তো এখন কথা হলো, এই অবস্থায় একটা কথা প্রশ্ন আসে যে আমরা রাসূলকেও ভালোবাসলাম, আল্লাহকেও পেয়ে গেলাম, আমাদের লাভ কি? আল্লাহ তাআলা পরক্ষণেই বলতেছেন,
ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। শুধু এতটুকু বললাম, আমরা চুপ করে থাকলাম, বুঝলাম না যে আল্লাহ ক্ষমা করবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণেই বলতেছেন আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা হচ্ছে কি সর্বময় দয়াবান, আল্লাহ তাআলা হচ্ছে সবচাইতে দয়ালু।